পতনের আগ মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগ নেতাদের নানা মন্তব্য কেবল আন্দোলনে আগুনে ঘি ঢেলেছিল। আন্দোলনকারীদের উদ্দেশ্য করে সবচেয়ে বেশি কথা বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 15 জুলাই আন্দোলনকারীদের জবাব দিতে ছাত্রলীগই যথেষ্ট, এমন মন্তব্যের পর মারমুখী অবস্থানে যায় সংগঠনটির নেতারা। বাড়ে সহিংসতা। পুলিশের গুলিতে নিহতদের বিষয়ে প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, হত্যার দায় নিতে হবে শিক্ষার্থীদের। এতে আরও ফুঁসে ওঠে বিক্ষোভকারীরা। এর আগে শিক্ষার্থীদের রাজাকার ট্যাগিং দিয়ে শেখ হাসিনার যে বক্তব্য, তাতেই রচিত হয় দলবদল নিয়ে পলায়নের পথ। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। কোটা সংস্কার আন্দোলন তখন দানা বেঁধে উঠছে। রাজপথে থমকে আছে অধিকার আদায়ের মিছিল। 4, 6 ও 8 জুলাই ওবায়দুল কাদেরের বক্তব্য, আন্দোলনকারীদের শিক্ষার্থী বলা মুশকিল, ঢুকে গেছে রাজনীতি। এখানে পলিটিক্সের উপাদান যুক্ত হয়ে গেছে। শিক্ষার্থীদের ঢালাও দলীয়করণের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনকারীরা। 11 জুলাই বৈষম্য বিরোধীদের সাথে প্রথম সরাসরি সংঘর্ষ হয় আইন শৃঙ্খলা বাহিনীর। আহত হন অর্ধশতাধিক শিক্ষার্থী। সচিবালয়ে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কোটা আন্দোলনকারীরা লিমিট ক্রস করছে, বসে থাকবে না পুলিশ। একটা লিমিট বোধহয় থাকে, তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে। তার এমন বক্তব্যের পরেই পুলিশ হয়ে ওঠে আরও মারমুখী। তখন বুকে পিঠে পতাকা নিয়ে রাজপথে শিক্ষার্থী হাজারে হাজার। 14 জুলাই গণভবনে চীনে রাষ্ট্রীয় সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন শেখ হাসিনা। সেদিনই জুলাই আন্দোলনের সময়ে সবচেয়ে আত্মঘাতী বক্তব্য দেন এই আওয়ামী লীগ সভানেত্রী। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? প্রধানমন্ত্রীর এমন রাজাকার ট্যাগিং এর কয়েক ঘন্টার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামে মিছিল বিক্ষোভ। তখন ক্ষোভে জলজল রাজপথ। শেখ হাসিনা তো নিজেই বলেছেন এক সাক্ষাৎকারে যে তিনি বাংলাদেশের মানুষকে শায়েস্তা করতে চান তার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, যাকে সাইকোপ্যাথ বলা যায়। তার পক্ষে যে কোনো উক্তি করা সম্ভব। এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই আরেক আত্মঘাতী বক্তব্য দিয়ে বসেন ওবায়দুল কাদের। রাজাকারের চেতনা যারা ধারণ করে তারা ওরা, তার জবাব ছাত্রলীগ তারাই দেয়। তার এমন হুঁশিয়ারি ছাত্রলীগ আর সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। বেপরোয়া হয়ে ওঠে ছাত্রলীগের নেতাকর্মীরা। কোটা সংস্কার আন্দোলনকারীরা কোনোভাবেই ক্যাম্পাসে জায়গা নিতে পারবে না বলে দেয় ঘোষণা। তার কর্মীরাও সেই উস্কানিতে পা দিয়ে, আমার মনে আছে 15 জুলাই ক্যাম্পাসে ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা করেছিল। ওই হামলাই কিন্তু শেখ হাসিনার পতনের রাস্তা তৈরি করেছে। কিন্তু আওয়ামী লীগের কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীরা যদি সেই সময় নিজেদের বুদ্ধি বিবেক স্বাধীনভাবে খাটাতেন, তাহলে তো এই বিপর্যয় তাদের জন্য হতো না। 19 জুলাই সংবাদ সম্মেলনে দলীয় কর্মীদের পক্ষে সাফাই গান ওবায়দুল কাদের। বলেন, হামলা ছাত্রলীগ করেনি, ছাত্রলীগের ওপরই হামলা হয়েছে। আর আইনমন্ত্রী বলেন, আদালতের আদেশের পর কোটা নিয়ে আন্দোলনের প্রয়োজন ছিল না। সেদিন রাত 12টা থেকে কারফিউ জারি হলে দেখামাত্র গুলির নির্দেশনার কথা গণমাধ্যমে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এই যে একজন রাজনীতিক, যিনি মানুষ নিয়ে রাজনীতি করার কথা, তিনি কি করে মুখে এই ধরনের কথা উচ্চারণ করেন যে দেখামাত্র গুলি করা হবে? 21 জুলাই প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আন্দোলনের নেতৃত্ব দানকারীদের এসব হত্যার দায় নিতে হবে। সেদিনই বিদেশি রাষ্ট্রদূত, হাই কমিশনার, জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মিশন প্রধানদের ডেকে